খাসির পা বা মাটন পায়া খেয়েছেন? যদি খাননি তো একবার রান্না করে খেয়ে দেখুন। এর রেসিপি যদি পাতে থাকে তো অন্য কোনো পদের দরকার পড়বে না। নিমেষে আপনি এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। যদিও মাটন পায়ার মধ্যে একটুকু মাংস থাকে না, শুধু এর হাড়গুলোই খেতে সুস্বাদু লাগে। অনেকেই বলে মাটন খাওয়া শরীরের জন্য খুব একটা উপকারী নয়, কিন্তু মাটনের পাগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এর কী জিনিসটা উপকারে লাগে জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। নমস্কার, আমি মঞ্জু। মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। মাটন পায়াকে রান্না করার আগে কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য দেব স্বাদ মতো নুন আর 1 টিস্পুন হলুদ পাউডার। এখানে হলুদ পাউডার না দিলেও চলবে। এর মধ্যে দেব পরিমাণ মতো জল, কিন্তু লবণ দেবার পরই জল দিবেন। একে ঘন্টাখানিক সেদ্ধ করতে হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এর মধ্যে 2.5 গ্লাস জল দিয়েছি, অর্থাৎ 750 গ্রাম। ওপর থেকে দেব 1 টিস্পুন সরিষার তেল। আপনি যে তেল খান সেটা দিলেও হবে। তেল দিয়ে সেদ্ধ করবেন। সেদ্ধ করার সময় মাটন পায়ার জুসগুলো জলের সাথে বাইরে বেরিয়ে আসবে না। কুকারকে গ্যাসের উপরে চাপিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ঘন্টা খানিক সেদ্ধ করে নেব। মাটন পায়াতে দেওয়ার জন্য মশলা বের করে নেব। 1.5 টিস্পুন নেব জিরা পাউডার, 2 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন হলুদ পাউডার, ঝালের জন্য 1 টিস্পুন লঙ্কা পাউডার, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। মশলাকে জলে ভিজিয়ে রাখবো। একে ভাজার সময় আলাদা করে জল দেবার দরকার পড়বে না। আপনি যে পরিমাণ মতো মাটন পায়া নেবেন সেই পরিমাণ মতো মশলা দেবেন। আমি 300 গ্রাম মাটন পায়ার মশলা বের করেছি। একে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। মিডিয়াম ফ্লেমে মাটন পায়াকে 1 ঘন্টা সেদ্ধ করে নিয়েছি। ওভেনকে অফ করে এইভাবেই রেখে দেব ঠান্ডা হবার জন্য। 10 মিনিটের পর কুকারটা ঠান্ডা হয়ে গেছে। ঢাকাটা খুলে সেদ্ধ করা মাটন পায়াকে বের করে নেব। দেখুন মাটন পায়ার হাড়গুলো সেদ্ধ হয়ে ভেঙে গেছে। যে কোনো মাংসের হাড়ের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি থাকে। আর যদি হাড়গুলো ভালো সেদ্ধ হয় তো আপনি চিবিয়েও খেতে পারবেন। যাদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা কম আছে মাসে 2 বার খান, প্রচুর উপকার পাবেন। এই জুসটা জয়েন্ট পেনের জন্য ভীষণ উপকারী। যাদের হাত পা খুব বেশি ব্যথা করে এই জুসের মধ্যে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে খেয়ে দেখুন। ঘন্টা খানেকের মধ্যেই তার উপকারিতা বুঝতে পারবেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন আর অন্যান্য অনেক ভিটামিন পাবেন। ওভেনকে অন করে কড়াইকে ফুল ফ্লেমে গরম হবার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেব সাদা তেল 3 টেবিল স্পুন। আপনি সরিষার তেল বা যেটা তেল খান সেটাও দিতে পারেন। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। দেব গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, জিরা, গোলমরিচ, লবঙ্গ, স্টার, দারচিনি 2 টুকরো, ছোট এলাচ আর বড় এলাচ, আর তেজপাতাকে ছিঁড়ে নিয়ে নেড়ে চেড়ে গোটা গরম মশলাকে হালকা করে ভেজে নেব। যখন এর থেকে খুব ভালো একটা গন্ধ বেরোবে সেই সময় দেব কেটে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি 3টে বড় সাইজের স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এক নাগাড়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে 50% সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে 50% মতো সফট করে নিয়েছি। একে মিডিয়াম ফ্লেমে ভাজতে 4 থেকে 5 মিনিটের সময় লেগেছে। এই সময় দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। মিশিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব একটা সময় লাগবে না, নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজলেই এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে। ওপর থেকে দেব জলে ভেজানো ঘরোয়া মশলা। ফ্লেমকে লো টু মিডিয়াম করে এই মশলাকে ভেজে নিতে হবে। মশলাকে খুব কম আঁচে ভাজলে স্বাদ খুব ভালো হয়। এক নাগাড়ে নেড়ে চেড়ে এই মশলাকে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন তেল থেকে আলাদা হতে লেগেছে। এই সময় দেব সেদ্ধ করা মাটন পায়া। আপনি এই মাটন পায়াকে মশলা ছাড়াও রান্না করতে পারেন। দেবার মধ্যে শুধু পেঁয়াজ, আদা রসুন বাটা আর গোলমরিচ পাউডার দেবেন, তাতেও মাটন পায়া রান্না হবে।
আর ওটার উপকারিতা আরও বেশি হবে। মাটন পায়াকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেবার পরে দেব মাটন পায়া সেদ্ধ করা জল। এর মধ্যে একটু গরম জলও মিশিয়েছি। যেহেতু মাটন পায়ার মধ্যে তো কোনো মাংস থাকে না, এর জুসটাই খাওয়া হয়, তাই গ্রেভির পরিমাণটা বেশি করার জন্য জুসের মধ্যে অল্প পরিমাণে গরম জল মিশিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একে ঢাকা দিয়ে রান্না করব। মাটন পায়াকে আগেই ঘন্টাখানিক সেদ্ধ করেছি, বেশি সময় ধরে ঢাকা দিয়ে না রান্না করলেও চলবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব। 3টা চেরা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথেও দিয়েছি, এখানে না দিলেও চলবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ওভেনকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর এর প্লেটিং করব। দেখুন মাটন পায়ার গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একে আপনি ভাত, রুটি, পরোটার সঙ্গে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। মাটন পায়ার মধ্যে কোনো মাংস থাকে না, তাই গ্রেভিটাকে আমি বেশি গাঢ় করিনি। এটা দিয়ে আপনি ভাত, রুটি, পরোটা পেট পুরে খেতে পারবেন। খুব সহজভাবে মাটন পায়া রেসিপিটা রান্না করে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। প্রচুর সুস্বাদু আর উপকারী রেসিপিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।